ভিউয়ার্স, তো আজকের আমাদের টপিক নিউট্রিশন। নিউট্রিশন পড়ার জন্য আমাদের আগে জানতে হবে নিউট্রিয়েন্টস কাকে বলে। নিউট্রিয়েন্টস হলো নিউট্রিশন আর substances that the body requires for its normal functioning, growth, development, and overall health maintenance. নিউট্রিয়েন্টস নিউট্রিয়েন্টস কি? নিউট্রিয়েন্টস হলো আমাদের শরীরের প্রয়োজন মতো এমন একটি জিনিস যেটা আমাদের দৈনন্দিন কাজে, গ্রোথ, ডেভেলপমেন্ট আর ওভারঅল আমাদের হেলথকে মেনটেন করতে যে জিনিসটা দরকার হয় তাকে বলা হয় পুষ্টি, বা যেটাকে আমরা বলি নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টসগুলি দুভাগে ভাগ করা হয়, একটি হলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস কাকে বলে? যেটা শরীরে বেশি পরিমাণে দরকার হয়। আর মাইক্রোনিউট্রিয়েন্টস কাকে বলে? যেটা আমাদের শরীরে কম পরিমাণে দরকার হয়। তো ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে কী কী আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা লিপিড আর ওয়াটার। এখানে বলে রাখি ওয়াটারটা এখানের মধ্যে কেন আছে। হ্যাঁ, এগুলো হয়তো বাকি তিনটের মতো অতটা এনার্জি আমাদের শরীরে দেয় না, কিন্তু যেহেতু এই জিনিসটি, এই যে জল আমাদের বেশি পরিমাণে দরকার হয়, সেই জন্য এটা ম্যাক্রোনিউট্রিয়েন্টসের সাথে যুক্ত করা হয়েছে। কিন্তু এটি কখনোই বাকি তিনটি জিনিসের মতো, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলোর মতো পুষ্টি আমাদের শরীরে দেয় না। কিন্তু যেহেতু জল আমাদের শরীরে বেশি পরিমাণে দরকার হয়, তাই এটি ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যেই পড়ে। ঠিক আছে? তো মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে কী কী আসছে? ভিটামিনস অ্যান্ড মিনারেলস। এই পর্যন্ত ক্লিয়ার? এবার আমরা পড়ব, এইগুলোকে ডেসক্রাইব করব। সো ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে সবার প্রথমে কি আছে? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটস আর থ্রি সোর্সেস অফ এনার্জি। এটি হলো আমাদের শরীরের সবথেকে প্রধান একটা এনার্জি সোর্স। এটি কী করে? কন্ট্রিবিউট টু 60-70% অফ দ্য টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্ট অফ দ্য বডি। এটা আমাদের শরীরে 60-70% ক্যালোরি দিয়ে থাকে। এর মধ্যে 1 গ্রাম অফ কার্বোহাইড্রেটস প্রোভাইডস 4 ক্যালোরিজ অফ এনার্জি। এটি এনার্জির মধ্যে 1 গ্রাম কার্বোহাইড্রেটস কত ক্যালোরি এনার্জি দেয়? না, 4 ক্যালোরি এনার্জি দেয়। আচ্ছা, এবার আমরা জানবো কার্বোহাইড্রেটসের সোর্স কী। কার্বোহাইড্রেট সোর্সের মধ্যে গ্রিনসের মধ্যে আছে রাইস, হুইট, ব্রেড, ওটস। ফ্রুটসের মধ্যে কী আছে? অ্যাপেলস, বানানা, ড্রাই ফ্রুটস। ভেজিটেবলসের মধ্যে কী আছে? পটেটো, সুইট পটেটো, কর্ন। আর ডেয়ারি প্রোডাক্টের মধ্যে কী কী আছে? মিল্ক অ্যান্ড ইয়োগার্ট, দুধ আর দই। চিনির মধ্যে আছে টেবিল সুগার, হানি, ক্যান্ডিজ অ্যান্ড কেক। আচ্ছা, কার্বোহাইড্রেটের পর এবার চলে আসছি আমরা প্রোটিনের মধ্যে। প্রোটিনস আর অলসো কল্ড বডি বিল্ডিং ফুডস। কেন বডি বিল্ডিং ফুডস বলা হয়েছে হয়তো তোমরা সকলেই জানো। যারা দেখবে জিমে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু প্রোটিনটা মাস্ট, কেননা যারা বডি তৈরি করতে চায় তাদের ক্ষেত্রে প্রোটিনটা হলো একটা খুব গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টস। 10-15% of total body energy is derived from proteins. আমাদের শরীরে যে এনার্জি প্রয়োজন হয় তার মধ্যে 10-15% আসে প্রোটিনের মধ্যে থেকে। 1 gram of protein provides 4 calories of energy. 1 গ্রাম প্রোটিনের মধ্যে থেকে আমরা কত ক্যালোরি এনার্জি পাই? না, 4 ক্যালোরি এনার্জি পাই। এর সোর্সেস কী কী আছে? অ্যানিমেল সোর্স আর প্লান্ট সোর্স। এই দুটি সোর্স থেকে আমরা প্রোটিন পেয়ে থাকি। তো অ্যানিমেল সোর্সের মধ্যে কী আছে? মিট, ফিশ, সি ফুড, মিল্ক, এগস, চিকেন। প্লান্টসের মধ্যে কী কী আছে? পালসেস, বিনস, সোয়া প্রোডাক্ট, ব্রোথস, রাইস, ওটস অ্যান্ড নাটস। মানে বুঝতেই পারছো, পালসেস মানে যেগুলো কড়াই জাতীয় জিনিস আমরা খেয়ে থাকি, ধরো মটরশুঁটি বা অন্যান্য কড়াই যেগুলো হয় সেগুলো। আর বিনস, সোয়া প্রোডাক্টস, এগুলো তো আমরা সবাই জানি। সো নেক্সট হচ্ছে ফ্যাটস বা লিপিডস। লিপিডস কী বলছে? ইম্পর্টেন্ট ফর এনার্জি স্টোরেজ, সেল স্ট্রাকচার অ্যান্ড অ্যাবসর্পশন অফ ফ্যাট সলিউবল ভিটামিনস। এটা ফ্যাট সলিউবল ভিটামিনসের জন্য দরকার। কিসের জন্য দরকার? না, এটা আমাদের শরীরে এনার্জি স্টোরেজ, সেল স্ট্রাকচার অ্যান্ড অ্যাবসর্পশন অফ ফ্যাট
সলিউবল ভিটামিনস। ফ্যাট সলিউবল ভিটামিনসকে আমাদের শরীরের মধ্যে অ্যাবসর্ব করাতে এই ফ্যাটের প্রয়োজন হয়। কন্ট্রিবিউটিং 15 to 50% অফ দ্য বডিজ এনার্জি রিকোয়ারমেন্টস। এটা আমাদের শরীরে 15 থেকে 50% এনার্জি দিয়ে থাকে। 1 গ্রাম অফ লিপিড প্রোভাইডস 9 ক্যালোরিজ অফ এনার্জি। 1 গ্রাম লিপিড বা ফ্যাট আমাদের শরীরে 9 ক্যালোরি এনার্জি দিয়ে থাকে। সোর্সেস কি আছে? চিজ, বাটার, মিল্ক, আভোকাডো, এগ ইয়ল্ক, ভেজিটেবল অয়েলস, ক্র্যাবস, বিফ, পর্ক। এরপর আসছে ওয়াটার। Water can't give large amount of energy like the other macronutrients, but it is required in our body in a large amount to perform and maintain various physiological functions. তো প্রথমেই আমি যেটা বললাম, জল আমাদের শরীরে অন্যান্য ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মতো এনার্জি হয়তো দিতে পারে না, কিন্তু এটা আমাদের শরীরে একটা বড় অংশে দরকার হয়, তাই এটি ম্যাক্রোনিউট্রিয়েন্টসের সাথে অ্যাড করা হয়েছে। ওয়াটার ইজ এ ক্রুশিয়াল নিউট্রিয়েন্টস ফর দ্য হিউম্যান বডি। জলের আমাদের মধ্যে ফাংশন কি জলের? হাইড্রেশন মেনটেন। জল আমাদের শরীরে হাইড্রেশনকে মেনটেন করে, আমাদের শরীরের আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করে। নিউট্রিয়েন্টস ট্রান্সপোর্ট, টেম্পারেচার রেগুলেশন অ্যান্ড ওয়েস্ট এলিমিনেশন। আমাদের শরীরে ট্রান্সপোর্টকে সাহায্য করে, টেম্পারেচার রেগুলেট করে, ওয়েস্ট এলিমিনেশন করে। ওয়াটার অ্যাক্টস অ্যাজ অ্যান ইউনিভার্সাল সলিউভেন্ট। আমাদের শরীরে ইউনিভার্সাল সলিউভেন্ট হিসেবে জল কী করছে? আমাদের কাজ করে। ইট হেল্পস ডিসলভ অ্যান্ড ট্রান্সপোর্ট নিউট্রিয়েন্টস। এটি আমাদের শরীরে নিউট্রিয়েন্টসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। মিনারেলস অ্যান্ড আদার সাবস্টেন্সেস উইদিন দ্য বডি। এর সাথে মিনারেলস আর আদার সাবস্টেন্সকে অন্যান্য জায়গায় শরীরের অন্যান্য অঙ্গ জল কী করছে? It helps dissolve and transport nutrients, minerals and other substances within the body. এটা আমাদের শরীরে নিউট্রিয়েন্টস, মিনারেলস আর আদার সাবস্টেন্সকে অন্যান্য জায়গায় ট্রান্সপোর্ট করছে। জয়েন্ট লুব্রিকেন্ট। আমাদের শরীরে যে বিভিন্ন জয়েন্ট আছে, যেমন সাইনোভিয়াল জয়েন্ট আছে, হিং জয়েন্ট, বিভিন্ন জয়েন্টগুলো যে আছে সেই জায়গাগুলোতে লুব্রিকেশন বজায় রাখতে জল কী করছে? সাহায্য করছে। কারণ জল ছাড়া সেই জায়গাগুলো যদি শুকিয়ে যায়, তাহলে দুটি হাড় একে অপরের সংস্পর্শে এসে আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করবে। হলো। এবার আসছি আমরা মাইক্রোনিউট্রিয়েন্টসে। মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে আমরা কী কী পড়েছিলাম? ভিটামিনস আর মিনারেলস। তো ফার্স্ট আসছি আমরা ভিটামিনসের মধ্যে। ইট প্লেস ক্রুশিয়াল রোলস ইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওভারঅল হেলথ। এটা আমাদের গ্রোথ, ডেভেলপমেন্ট আর ওভারঅল হেলথের উপরে কাজ করে। ভিটামিনস আর মাইক্রোনিউট্রিয়েন্টস দ্যাট সাপোর্টস vitamins are micronutrients that support biochemical reaction. ভিটামিনস আমাদের শরীরে বায়োকেমিক্যাল রিয়াকশনকে সাহায্য করে। ভিটামিনস আর ক্লাসিফাইড ইন্টু। তো ভিটামিনসকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক হলো ওয়াটার সলিউবল আর দ্বিতীয় হলো ফ্যাট সলিউবল। ওয়াটার সলিউবলের মধ্যে কী কী আসছে? ভিটামিন সি আর বি কমপ্লেক্সেস। আর ফ্যাট সলিউবলের মধ্যে পড়ছে ভিটামিন এ, ডি, ই, কে। ভিটামিন সিকে আমরা কি বলি? অ্যাসকর্বিক অ্যাসিড। আর বি কমপ্লেক্সের মধ্যে কী কী আছে? B1 থায়ামিন, B2 রিবোফ্লাভিন, B3 নিয়াসিন, B5 প্যান্টোথ্যানিক অ্যাসিড। এর মধ্যে বলে রাখি B4 কিন্তু এক্সিস্ট করে না। আর B8 আর 10, 11 এগুলো কিন্তু এক্সিস্ট করে না। তাহলে কী কী থাকে? B1, 2, 3, 5, 6, 7, 9, 12। এগুলোর নাম কী কী জেনে রাখা অবশ্যই আমাদের দরকার। তো B1কে আমরা কী বলি? থায়ামিন। B2 হলো রিবোফ্লাভিন,
B3 হলো নিয়াসিন, B5 হলো প্যান্টোথেনিক অ্যাসিড, B6 হলো প্যারিডক্সিন, B7 হলো বায়োটিন, B9 ফলেট অর ফলিক অ্যাসিড, B12 হলো কোবালামাইন। তো ফ্যাট সলিউবল ভিটামিন কাকে বলে? ভিটামিন এ, যেটাকে বলে রেটিনোলল। ভিটামিন ডি হলো ক্যালসিফেরল, ভিটামিন ই হলো কোকোফেরল, ভিটামিন কে হলো ফাইলোকুইনল। তো সোর্সেস অফ ভিটামিনস কি আছে? ওয়াটার সলিউবল ভিটামিনসের সোর্সেস কি? ভিটামিন সি আসছে সাইট্রাস ফ্রুটস, যেমন অরেঞ্জেস, লেমন, স্ট্রবেরিজ, ব্রোকলি এক্সেট্রা। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স কী কী থেকে পাচ্ছি আমরা? হোল গ্রেনস, মিল্ক। সো ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে আমরা কী কী পাচ্ছি? হোল গ্রেনস, মিট, পোলট্রি, fish, dairy products, leafy green vegetables, etc. সো এইসব জিনিসের মধ্যে থেকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স পাচ্ছি, আর এই সমস্ত জিনিসের মধ্যে থেকে আমরা ভিটামিন সি পাচ্ছি। ভিটামিন সি আর ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে যা কিছু আছে এই সমস্ত কিছু হলো ওয়াটার সলিউবল। আর ফ্যাট সলিউবলের মধ্যে যেগুলি আছে ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো সমস্ত আমরা যে সমস্ত জিনিসের মধ্যে থেকে পাচ্ছি সেগুলো এবার আমরা জানবো। ভিটামিন এ আমরা কী কী থেকে পাচ্ছি? ক্যারটস, সুইট পট্যাটোস, স্পিনাচ, কেল, লিভার, এই সমস্ত জিনিস থেকে আমরা ভিটামিন এ পাচ্ছি। এই সমস্ত কিছু কিন্তু আমাদের চোখের জন্য খুবই উপকারী। ভিটামিন ডি, ভিটামিন ডি আমরা কী কী থেকে পাচ্ছি? সান এক্সপোজার, আমরা সানলাইটের মধ্যে থেকেও ভিটামিন ডি পাচ্ছি, যেটা আমরা রোদের মধ্যে বেরোলেই পেতে পারি। ফ্যাটি ফিশ, যেমন স্যামন অ্যান্ড ম্যাকরেল। এরপর আসছে ফর্টিফাইড ডেয়ারি প্রোডাক্টস, এর মধ্যে থেকেও আমরা ভিটামিন ডি পাচ্ছি। ফ্যাট সলিউবলের মধ্যে ভিটামিন ই আমরা কী থেকে পাচ্ছি? নাটস, যেমন কি আমন্ডস, সানফ্লাওয়ার সিডস এক্সেট্রা, ভেজিটেবল অয়েল, স্পিনাচ, ব্রোকলি, এই সমস্ত জিনিস থেকে আমরা ভিটামিন ই পাচ্ছি। ভিটামিন কে কী থেকে পাচ্ছি? লিফি গ্রিন ভেজিটেবলস, কেল, স্পিনাচ, ব্রোকলি, এই সমস্ত জিনিস থেকে আমরা ভিটামিন কে পাচ্ছি। এবার মিনারেলসের ব্যাপারে একটু জেনে নিই। Minerals are inorganic elements that plays essential roles in various physiological functions within the human body. Depending on the amount of body needs, it is classified into two categories. আমাদের শরীরে কোনটা কতটা পরিমাণে দরকার সেই অনুযায়ী আমরা মিনারেলসকে দুভাগে ভাগ করেছি। এক হলো ম্যাক্রো মিনারেলস বা মেজর মিনারেলস, আর একদিকে হচ্ছে মাইক্রো মিনারেলস বা ট্রেস মিনারেলস, যেটাকে আমরা ট্রেস এলিমেন্টসও বলে থাকি। তো ম্যাক্রো মিনারেলসের মধ্যে আমরা কী কী পাচ্ছি? ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড অ্যান্ড সালফার। আর মাইক্রো এলিমেন্টসের মধ্যে আমরা কী কী পাচ্ছি, বা ট্রেস এলিমেন্টসের মধ্যে আমরা কী কী পাচ্ছি? আয়রন, জিঙ্ক, কপার, আয়োডিন, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, ফ্লোরাইড, ক্রোমিয়াম অ্যান্ড মলিবডেনাম, এই সমস্ত কিছু আমরা পাচ্ছি মাইক্রো এলিমেন্টসের মধ্যে। তো এই ছিল আমাদের নিউট্রিশনের ক্লাস। হয়তো অনেক জায়গায় অনেক কিছু ভুলচুক হয়েছে, হয়তো অনেক জায়গায় তোমাদের অসুবিধা হচ্ছে। সো যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো তোমরা কমেন্ট সেকশানে স্ক্রিনশট তুলে পোস্ট করে সেটা অবশ্যই জানিও, কারণ এটা আমার একদম বিগিনার লেভেলের একটা ভিডিও। আমি এই নতুন কন্টেন্ট ক্রিয়েট করছি, তো যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তার জন্য আমি প্রথম থেকেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।